সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আমার রান্নাঘরে এই জানালাটা আমার খুবই ভালো লাগে, কারণ এই জানালার বাইরের প্রকৃতিটা খুবই সুন্দর, বাতাস বয়, আলো আসে, খুবই ভালো লাগে। যাই হোক, আমি আমার মূল কাজে চলে যাই। আজকে আমি আপনাদের জন্য খুবই সাধারণ আর খুবই পরিচিত একটা ভাজি তৈরি করে দেখাবো। ঢেঁড়স ভাজি খুবই পছন্দের আমার একটা ভাজি। তো এটা সবাই রান্না করতে পারে, সবাই সুন্দরভাবে করতে পারে, কিন্তু আমার কাছে কেন যেন টমেটো দিয়ে খুবই ভালো লাগে। টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, খুবই ভালো লাগে। তো আমি আজকে স্টার্ট করছি রান্নাটা। পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। আমি চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু ঢেঁড়স ভাজির মধ্যে দিব, তাই এগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিলাম। এখন এই চিংড়ি মাছটাকেও ভালোভাবে ভেজে নেব, যাতে গন্ধ না আসে। তারপর দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ একসাথে আমি দিয়ে দিচ্ছি, একসাথে হয়ে যাবে। ঢেঁড়সটা খুবই একটু উপকারী খাবারও, শরীরের জন্যও ভালো। আমি জানা মতে আমার ডায়াবেটিসের জন্য খুবই ভালো। সবাই এটার পানিটা খেতে পারেন ঢেঁড়সটাকে ভালোভাবে ভিজিয়ে রেখে। আজকে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেঁড়সটা কেটে রেখেছিলাম, এই ঢেঁড়সটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব। আমি ঢেঁড়সটাকে চিকন চিকন করে কেটেছি, আপনারা চাইলে মোটা করে কেটে নিতে পারেন। আমি চিকন করে কেটে নিয়েছি, এই জন্য যে একটু ভাজা ভাজা হয় ভালো লাগে। আমার ভাজিটা রান্না হয়ে গেছে, প্রায় শেষের দিকে। এখানে আমার ভাজিটার কালারটা কিন্তু সবুজ সবুজ আছে। আরেকটা টিপস বলি, যদি ভাজি সবুজ করে রাখতে চান তাহলে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করবেন, তাহলেই ভাজিটা সবুজ সবুজ থাকবে, ভালো লাগে খেতে। আমার ভাজিটা রান্না হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।